বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে মালদায় জোরদার আন্দোলন করলেন এনএইচএম কর্মীরা। তুমুল বিক্ষোভ দেখালেন মালদা সিএমএইচএ দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্তে চুক্তিভিত্তিক এনএইচএর কর্মীরা সিএমএইচএর দপ্তরে জমায়েত করেন। জমায়েতের পর তারা একাধিক দাবি দাওয়া তুলে ধরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা যে সমস্ত দাবিতে সোচ্চার হন তার মধ্যে এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতনের দাবি ছিল অন্যতম। এই দাবিতে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সিএমএইচ দপ্তরে তাদের ডেপুটেশন জমা দেন বলে খবর। আমরা এখানে যাদেরকে দেখছেন, শুধু হলুদ পোশাক নয়, সমস্ত যারা আমার ভাই বোন বন্ধু যারা আছে প্রত্যেককে সবাই এনএইচএম স্টাফ আমরা ডিপ্রেসড। আজকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের হলুদ পোশাকের সিএইচএ বা সেকেন্ড এনএমদের রানিং চলছে। 18 মাসের ট্রেনিং, সমকাজে সমবেতন আমাদের সবার আগে প্রাপ্য ছিল। বিগত কোনো সরকার আমাদেরকে তাকিয়ে দেখেনি। 18 মাসের ট্রেনিং, আমার পাশের চেয়ারে যে পার্মানেন্ট কর্মচারী উনিও একই ট্রেনিং, একই ডেজিগনেশন, একই সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত। আমরা গ্রামে গঞ্জে কোভিড যোদ্ধা হিসাবে ফ্রন্টের লড়াই করেছি। আমাদের এনএইচএম এর স্টাফরা, আমার ভাইরা বোনেরা প্রত্যেকে আমরা গ্রাসরুট লেভেল থেকে হিসাবে ধরতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা পিরামিড হলো এই এনএইচএম। আজকে যখন আমরা দেখলাম 18 মাসের ট্রেনিং, মুখে রক্ত উঠিয়ে আমরা ট্রেনিং করেছিলাম। সমস্ত পরিজন ছেড়ে, ছোট বাচ্চা ছেড়ে যখন আমরা ট্রেনিং করতে গেছিলাম একটা সুখের আশায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো একটা কিছু দেখবে। আজকে আমরা কি থেকে গেলাম? চুক্তিভিত্তিক কর্মচারী। আজকে যদি আমি মরে যাই আমার পরিবার কোনো রকম বেনিফিট পাবে না। আজকে আমাদের ভবিষ্যৎ। এখন আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, আমাদের অল এনএইচএমকে স্থায়ীকরণ অবিলম্বে করতে হবে। আমরা চাই স্থায়ীকরণ। আমাদের এই ছাড়া কোনো দাবি নয়। এখন স্থায়ীকরণ হতে গেলে আমাদের এই কৃতদাসের জীবন থেকে আমরা মুক্তি পাবো। আমি টুম্পা মণ্ডল এই কথাটা ডিক্লেয়ার করলাম।